ঘন কুয়াশা দেখুন শুধু কেবল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। তোজোকে দিয়ে এসে কেবল বাইরের জুতোটা খুলে ঘরে জুটিটা চপ্পলটা পরে বসে রয়েছে। আজকে সকাল থেকে যে পরিমাণ কুয়াশা, বাচ্চাগুলো যে কি কষ্ট করে স্কুল গেল ভাবতে পারবেন না। একে তো ওদের এমনি ঘুম থেকে উঠে শীতের সময় কষ্ট হতে পারে, কাঁপতে কাঁপতে স্কুল যাচ্ছে, আর এই নাকের এই পরিমাণ জ্বলে যাচ্ছে যে বলার না। আর আমাকে অগত্যা কাজ করতে হবে। এমনি কী বলুন তো, খুব অলসতা লাগছে কীরকম, যে জলটা ঠান্ডা জলে হাত দিতে হবে। সকালবেলার ওই ঠান্ডা জলটায় হাত দিতে যে পরিমাণ কষ্ট হয় না, মনে হয় বরফের মধ্যে হাত দিলাম এবং ঝট করে একটা কারেন্ট লেগে যাচ্ছে। কিন্তু কী করতে তো হবে বলুন, তাই না? মানে ঘরের মধ্যে ঢুকবো, কাজগুলো তো করতে হবে, একটু বাইরে বসেই সময় কাটায় এরকম মনে হচ্ছে। কিন্তু সময় চলে যাবে, কাজ তো আর হবে না, তাই না বলুন? সময় সাথে সাথে সে কাজটা তো করেই থাকবে আমার জন্য, সেটা সে আপডেট করতে হবে। তার জন্য যাবো ভেতরে, বাকি যা ঘরের চা জল খাবার ব্রেকফাস্ট যা রয়েছে সব কিছু বানাবো। ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন যে আপনারা কোনখান থেকে দেখছেন। প্লিজ জানাবেন, আমার খুব ভালো লাগবে। ঢুকে পড়লাম বাবারে, দরজাটারে ভিজে দিয়েছে। বাইরে যারা এই সময় কাজ করে, যারা ধরুন প্রতিদিন কাজ করে, দিন আনি দিন খাওয়া, যারা তাদের কী কষ্ট বলুন তো। একমাত্র স্কুল স্টুডেন্টদের, আর যারা দিন আনি দিন খাওয়া, যারা তাদের জন্য খুব কষ্ট করে জীবনটা। কারণ তাদেরকে না বেরোলেই হবে না, এমন নয় যে কিছু সঞ্চিত উপার্জন আছে সেইটাকে ভেঙে খাবো। কারণ তাদের জমাবে কি, তাদের ওই খাওয়ার পেছনেই তখন চলে যায়, যেটুকু আসে সংসারের মধ্যেই চলে যায়। চলো এবার চা বসাবো। স্তবাকার জামা কাপড় দেখতে পাচ্ছেন, তোজো তো খেয়ে গেছে। প্রতিদিন স্তবাকার আমার জন্য জমা পড়ে থাকে, কিছু করার আমার আর নেই, মানে টায়ার্ড হয়ে যায় আমি। তোজোকে দিতে যাওয়ার আগে আমার রান্নাঘরের অবস্থা দেখুন এরকম হয়ে থাকে, মানে গোছানোর সময় থাকে না। তাড়াতাড়ি করে চটজলদি করে যেহেতু আমার জন্য টিফিনটা বানাতে হয়। আজকে টিফিনে আছে পরোটা, তার সাথে রয়েছে মিষ্টি। তো এবার চায়ের দুধটাতে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। দেবো চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। জাল যেহেতু ভালো করে উঠে গেছে, দুধের বলক উঠে গিয়েছে, তো আমি এখানে দিয়ে দিলাম চা পাতা। এবার এটাকে ভালো করে ঢেকে নেব। এখানে চাইলে আপনারা সকালবেলায় দুধ চার সাথে একটু আদাকে থেতো করেও খেতে পারেন, এটা বেশ ভালো লাগে। আমি আজকে আদা দিচ্ছি না, আমি আজকে একটু এর সাথে নামানোর পরে কফি অ্যাড করে দেবো। পুরোপুরি ছেঁকে নিয়েছি আমার আর বাবাই যেহেতু ঘুমিয়ে রয়েছে, এখন তোলাবো না ওকে। চাটা নিশ্চিন্ত করে বসে খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তবে ওঠাবো। আর সাথে রেডি করেছি বাবার জন্য ব্রেকফাস্ট, চানাচুর মুড়ি আলু ভাজা, আর এখানে রয়েছে আমাদের দুজনের চা। গরম গরম ধোঁয়া উঠছে, দেরি করে না করে ঠান্ডা হওয়ার আগে চাটা খেয়ে ফেলি। পরে কাপড়টা ভিজিয়ে দিয়ে শুধু কাজ বলতে নিশ্চয়ই ছাদে ফুল পাড়তে। এখন অনেকগুলো গাছ আপনি দেখছেন, অনেক ফাঁকা ফাঁকা রয়েছে, সব ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে। গাছে সেরকম ফুল নেই দেখুন। কালকে তো ঠাকুরকে আমি একটা ফুল পর্যন্ত দিতে পারিনি, জানেন কি বলবো, একটা ফুল পর্যন্ত ঠাকুরকে ঠেকাতে পারিনি। দেখবেন ঠাকুর একটু পুজো করলাম, একটু ফুল না দিলে না মনটা কেমন করে। এখন জানলাটা খুলে দেবো, কুয়াশাটা কেটে হালকা হালকা রোদের আলো দেখতে পাওয়া যাচ্ছে। সারাদিনটা মাটি হওয়ার ভয় নেই। এগুলো রয়েছে তোজোর কিছু জামা কাপড়, তো সেগুলোকে নিয়ে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন, সেগুলোকে নিয়ে এখন ঘরে নিয়ে গিয়ে রাখবো। আর বিছানাগুলোকে ঝাড়তে হবে, আয়রন করতে রয়েছে তোজোর স্কুল ড্রেসটা, যেহেতু আজকে পিটি ড্রেস পরে গেছে। আজকে স্পোর্টসের ফাইনাল সিলেকশন আছে, ফাইনাল কবে হবে জানি না, ফাইনাল সিলেকশনটা আছে। চলুন কাজকর্মগুলো এবার করি এক এক করে, বসে থাকলে তো চলবে না নাকি। তো দেখুন এগুলোকে সমস্ত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিলাম, এখানে যা রয়েছে এ টু জেড সমস্ত কিছু গুছিয়ে দিলাম। এবার ঝেড়ে নেব আর এগুলোকে এখানে সরিয়ে দেবো। বাবা এর গ্লাভস আর মাফলার কাছে রাখলাম, যতই কাছে রাখুন সে কই করা অভ্যাস না, ছেলেদের আর যাবে না, বুঝতে পারলেন তো। ওইদিকে বাঘের কান দুটো মাথা খাওয়া গেছে, আর এইদিকে ইঁদুরে দেখেছেন আমার চাদরে মাথা খেয়ে নিয়েছে, কি বলবো। কিন্তু বলে চাদর টাদর এগুলো সেলাই করতে নেই। তো চলুন ঝাড়া আমার কমপ্লিট।
চলে আসলাম আমাদের বেডরুমে। ফার্স্টে আমি মশারিটাকে সরিয়ে নিলাম, তারপরে বাকি যে জিনিসপত্র আছে সেগুলো আমি এক এক করে চটজলদি করে নামিয়ে নেব। তারপরে এই জগদ্দল লেপটাকে গুছিয়ে মশারিটাকে গুছিয়ে তুলে রাখবো। আজকে আর খুললাম না, আমার প্রায় দিনই খোলা হয় না, ওখানেই থাকে। তারপরে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিয়ে এই চাদরেই আমি আয়রনটা করে নিয়ে আমি চাদরটা পুরোটা একদম চেঞ্জ করে দেবো। আর এটা ছিল কটনের চাদর, তার জন্য আমার আয়রন করতে সুবিধা হবে। তোজোর জামা কাপড় ছিল, আমারও কুর্তি ছিল, যেগুলো আমি আয়রন করে নিলাম। আর তারপরে আমি চাদরটাকে সুন্দর করে চেঞ্জ করে নেবো। তখন তোজোর ড্রেসটা আমার আয়রন করা চলছে। তো চলুন এবার ব্রেকফাস্ট করে রান্না শুরু করব। সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি, দেরি করলে হবে না, তো খাওয়া দাওয়া করে আজকে আর রেস্ট হবে না, বেরোতে হবে। তো আজকে কী কী রান্না হচ্ছে চলুন আপনাদেরকে আবার শেয়ার করি। তো ফার্স্টে এখানে হচ্ছে বেগুন, বাদাম, বড়ি, সমস্ত কিছু দিয়ে পালংয়ের শাক। এখানে হচ্ছে হাঁসের ডিম, আলু কুকারের মধ্যে দিয়েছি, ডিম আলু কুকারে সেদ্ধ করে নেবো। ফুলকপি আলু ডিম দিয়ে হাঁসের ঝোল হচ্ছে, হাঁসের ডিমের ঝোল হচ্ছে, হাঁসের বলছি, শাক হচ্ছে। আর হচ্ছে এখানে টমেটো আর পেন খেজুরের চাটনি। আজকে আর বিশেষ কিছু করছি না, দেখবেন একটা খাবার দুটো খাবার যদি ভালো হয় না পঞ্চপদের দরকার পড়ে না। তো চলুন দেরি করবো না, চটজলদি করে নিই। তো চোখে নিয়ে আসবো, স্নান টান করার ব্যাপার রয়েছে, তারপর তোমার খেয়ে দেওয়া বললাম এক সেকেন্ডও রেস্ট হবে না। তো চোখে হয়তো চিকেন পাঠিয়ে দিই, তখন আমরা বেরবো। তো দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছিলো বলে আমি এখানে লঙ্কা, কালো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দিলাম। অনেকে শুকনো লঙ্কা দিয়ে করে, কিন্তু যেহেতু আমরা শুকনো লঙ্কাটা খুব একটা হজম করতে পারি না, তার জন্য এটা দিই না। এই কুকারটা একটু গন্ডগোল হয়েছে, দুটো কান নামালে না সিটি পড়তে চায় না, দেখুন দুটো করে বেশি হয়ে গেল। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি টমেটোটাকেও ধুয়ে সুন্দর করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। আর পেন খেজুরটা এখন দেবো না, ওটা যখন টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন দেবো। এদিকে আমার ভাতটাও নেমে গেছে। এই ফাঁকে এই ভাত বসিয়ে কোনো টেনশন নেই, আমাদেরকে নিজের মনে আস্তে আস্তে হচ্ছে। আর হ্যাঁ, মা যাওয়ার সময় দেখুন কিরকম ওর বেলুনটাকে একদম সাজিয়ে গুছিয়ে ব্যবস্থা করে দিয়ে গেছে। একটা কাপড় দেখছি, আমার একটা ছেঁড়া গামছা আছে, সেটাই করে আমি নিয়ে ভাতটা ঝরে দেরি করবো না। ঘুরতে দেখুন এখন বাজে 12টা। ও আর কিছুক্ষণের মধ্যেই তোজোকে যেহেতু আনতে যাবো, ওর যে থালা টালাগুলো ভাত খেলো সব গুছিয়ে টাছিয়ে রাখলাম, যেহেতু জন্মদিনের দিন। এখানে বিছানা তো ছাড়া রয়েছে আমার, এখানে রিং লাইটটা রয়েছে, সেটা নামাবো। জানলা যে খুলবো না সেটা পারছি না, কি করবো বলুন। আর জানলা দিয়ে খুলবো না, রোদ ঢোকে না, কিন্তু একটু হাওয়া বাতাস খেলে ওটা বদ্ধ থাকে, সেটা মশার ভয়ে খুলতে পারি না। শীতকালের বড্ড মশার উৎপাত, যেখানে যাবে সেখানে মশাই কামড়াবে। দেখবেন বাসন পড়ে রয়েছে, বাসন পড়ে রয়েছে বলতে ঝুড়ির মধ্যে রয়েছে, যেগুলোকে তুলবো। বাবাও খেয়ে দিয়ে বেরোবে। এই দেখুন পেয়েছি, ভাতটা ঝরিয়ে নিই। তো এখন যাচ্ছি তোজো টানতে, তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হলো না, এসে আবার জ্বালাবো, দেরি যেহেতু হয়ে গেছে। তো চটজলদি দাদাকে নিয়ে আসে, চল ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, চুলটা খুলে এত করে ভাবলাম। আচ্ছা আবার যদি হয়, যদি মাথা যদি বেশি কম হয়, বেশি আসে, যদি আমরা ভুল কম দিয়ে দিয়েছি। গরুগুলো দেখেছেন কি সুন্দর রোদ পাওয়াচ্ছে। হ্যাঁ, আর আপনাদেরকে তো তোজোর বার্থডে গিফটগুলো দেখানো হয়নি, চলুন গিয়ে আজকে এক সময় আপনাদেরকে দেখিয়ে দিই কী কী পেলো তোজো। তোজো দেখি, তোজো আজকে স্পোর্টসে কি সিলেকশন হয়েছে বলে দাও, বলে দাও। স্পোর্টসে সিলেকশন হয়েছে আর ফার্স্ট হয়েছে, খুব মজা লেগেছে। ফাইনাল কবে বললো, কিছু বলেছে? ফাইনাল কিছু বলেনি, যে দিন হইতে পারে। আচ্ছা, আমি ফার্স্টে পিঙ্ক কালারের সোয়েটারটা পরে বেরিয়েছিলাম জানেন তো, দিয়ে আবার কি মনে হলো, দেখলাম কালো কালারের সোয়েটারটা পরে নিই, ইচ্ছে করলে অনেকদিন পরা হচ্ছিল না, আজকে বিকেলে এই সোয়েটারটাই পরবো। বাড়ি যাওয়া যাক। কি হলো, কি ছেড়ে দেখছে কিরম টানছে, কি বিরক্ত না লাগে বলুন তো। হ্যাঁ, তো এই একটা গিফট, পিকি ব্যাংক, তার সাথে একটা কালারের শেডস, এখানে রয়েছে একটা ড্রয়িং কপি, এক পুরো সেট পেন্সিল বক্স, তার সাথে রয়েছে এখানে দাঁড়াও, এখানে হচ্ছে অনেক চকো চিপস, এগুলো একটা স্কুল ব্যাগ, তার সাথে রয়েছে এখানে ওয়াটার গেম, তার সাথে রয়েছে বল, স্মাইলি। তো তার জন্য তোজো খুব হ্যাপি, খুব হ্যাপি তোজো। আর এখানে নকুল দানা নিয়ে নেবো প্রসাদগুলো, এটা আমি বাবুকে দিতে পারবো, আর দেরি করবো না। এদিকে তোজোরও স্নান হয়ে গেছে, এসে তোজোর সক্স আমার কুর্তি টুর্তিগুলো কাচতে ছিল, সেগুলোকে কাচলাম। ঘড়িতে একদম বাজে 2:05, দুটো বললাম আপনাদেরকে। তো মহাপ্রভু স্নান এখানে কমপ্লিট, দেখতে পাচ্ছেন বার্থডে ক্যাপ পরে আর বার্থডে বেলুন নিয়ে এখনো বসে আছে।
খাবার রেডি করেছি, চলুন আজকে কি মেনু আছে একবার এক ঝলক আপনাদেরকে রেখে দিই আর তোজোকে খাইয়ে দিই। আর বল আমি ওকে গাছ করে দেবো, নিজে নিজে খাই। চলুন দেখিয়ে দিই। তো দেখুন এখানে রয়েছে চাটনি, শাক আর হাঁসের ডিমের ঝোল, আলু ফুলকপি দিয়ে। এখন বাজার 3:30, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট করেছি। তারপরে উঠে তো যোগে একটু ফ্রুটস যেটা ছিল সেটা দিয়ে দিলাম, আর তারপরে বাবাই গেল। তো এখন একটু ওই 10-15 মিনিট মতো রেস্ট নেবো, তারপরে উঠে পড়বো। ওকে আগে আমি খাইয়ে দিয়ে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, আমি ভাত খেয়ে, তার জন্য আপনাদের সামনে আসা হয়নি। ওকে ঘুম পাড়িয়ে দিলাম, নাহলে এর আগের দিন কে কী করছিল বলুন তো, যে পড়তে বসেছে কিছুক্ষণের মধ্যে দুপুরে যদি একটু ঘুমানিয়ে দিব, যে ঘুম পাচ্ছে, তাই আমি দেখলাম যে একটু রেস্টও নিয়ে নেওয়া হবে, আবার ডান্স ক্লাসেও যাওয়া হবে, এসে পড়াশোনাটা সব দিকেই হবে যদি একটু ঘুমিয়ে নেয়। তো চলুন একদম 4টের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে, তখন আমি বেরোবো যেহেতু। তো একটু রেস্ট নিয়ে নিই, আমি 4:45 দিকে উঠে রেডি হবো আর কি। এগুলো ও তোজোকে রেডি করাবো, জল টল যা খাবার সেগুলো খাইয়ে দেবো। আজকে তো বাইরে বেশ ঠান্ডা, ভালো রকম জানেন তো নিজের প্রোটেকশন নিতে হবে। আমি তো ভেবেছি সোয়েটারের সাথে সাথে যে শল সেটাও নেবো। তো চলুন দেখা হচ্ছে তখন। আমরা একদম রেডি, ঘুমের আলোতে চোখটা বন্ধ করে যা খোলো না। এদিকে তোজো রেডি, তোজোকে একদম পুরো ঢিলা ঢালা প্যান্ট দিয়েছি যেন কোনো রকম অসুবিধা না হয়। ওকে ঘুম থেকে যেন আমি ঠেলে তুলতে পারছি না। আর এমআইয়ের ফোনটা ছিল, ওটাও সাথে করে নিয়ে নিলাম। এবার ঠান্ডা একটা কালো সোয়েটার পরেছি, তার সাথে দেখুন শালটা নিয়ে চলে যাবো, দেরি করবো না, অনেকটাই যেতে যেতে দেরি হয়ে যাবে। তো চলুন দেরি করা যাক। করেছি এখন টোটো ধরবো, টোটো যাবো, একটা ফাঁকা টোটোর প্রয়োজন, বুঝতে পারছেন তো, তবে উঠতে পারবো। রাত হচ্ছে, টোটো পেয়ে গেছি। পৌঁছে গেছি আমরা এখন, এবার আমরা যাবো, তাই তো শোনা? চলুন যাবো। আচ্ছা তোজো খুব এক্সাইটেড, একদম ঘুম চোখ মুখ থেকে সরে গেছে। তোজোর আজকের মতো ডান্স কমপ্লিট হয়ে গেল। তাই না বাবু? প্র্যাকটিসগুলো করবে, যেগুলো যতটা পেরেছি আমি কালকে করিয়েছিলাম, আবার বাড়িতে গিয়ে আজকে হবে না, কালকে আবার প্র্যাকটিসগুলো করাবো। সেগুলো এখন টোটোটা উঠে পড়েছি, যাচ্ছি এখন বাড়ি। আর সাউথ মোড়ে নামবো, কারণ কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে তবে তখন মা ছেলে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাবো আমরা, তাই তো? আজকে কেমন লাগলো বাজার? খুব ভালো লেগেছে, আমারও দেখতে বেশ ভালো লাগছিল। বাচ্চাদের এমন খুব সুন্দরভাবে শিখছিল, দুষ্টুমিও করছিল। আমরা যাচ্ছি এখন থানার পাশ দিয়ে, রাস্তায় বেশ জ্যাম, মনে না রেলগেট পড়েছিল। মুড়ি আর দুধ নিয়েছি, তোজোটা মতো হাঁটতে হাঁটতে এখন রওনা দিয়েছি বাড়ির জন্য। এবার গিয়ে সন্ধে দেবো, বুঝতে পারলেন? আজকে একা একা গেলাম, প্রথমে একটু নার্ভাস লাগছিল সত্যি কথা বলতে, যে পারবো কি পারবো না। তারপরে দেখলাম আমি এত বছর ধরে এখানে আছি, এটাই যদি না পারলাম তাহলে জীবনের কি করলাম। কিন্তু একটা জিনিস কি বলুন তো, রিলিফ নেই কোনো জীবনে। বাবারে বললাম না যে একটা রিলিফ নেই, সকাল থেকে ওটা কিনা চলছে আমার জীবনে পুরো বাড়ি। এই গামছাগুলো তুলতে হবে। কত কিছু নিয়ে ঢুকবো দেখুন আমি। চলো এবার আমি কি করবো বলুন তো, জামাটা চেঞ্জ করবো, তো তোকে পড়তে বসাবো, তো 5 মিনিট পর তোর আগে সন্ধ্যেটা দেবো। আর এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এখন গুছিয়ে গাছিয়ে ভরে রাখবো। আর কাল তো লাগছে না এখন এগুলো, তো সন্ধ্যেটা দিয়ে দিয়ে আগে। হ্যাঁ দিলাম, এবার সন্ধ্যেটা বসো। দুধটা ফ্রিজে ঢুকাবো, এরকম দুধটা কোনো ঢুকানো হয়নি, ফ্রিজে ঢুকাবো। তখন যেটা বলছিলাম যে রিলিফ নেই, এটা সত্যি করে জানো তো, যতই আমি সকালবেলা 1 ঘন্টা বসে নিচে জন্য সময় কাটাই না কোনো, সারাদিন এত পরিমাণ যখন পরিশ্রম হয় না, খুব কষ্ট হয়। কী বলবো সেটা বলার না, মানে সত্যিকার রিলিফ হয় না, সারাদিন খেটে খেটে অস্থির। তো যখন সারাদিন স্কুলের পড়াশোনা হোমওয়ার্ক নিয়ে অস্থির, মা ছেলে জীবন জেরবার হয়ে গেল আমার একদম। সে চলুন আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আর তোজোকে এখন পড়তে বসাবো, তারপরে রাতের রান্না রয়েছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনাদের সাথে থাকলাম। তো অবশ্যই কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা।